চলো হ্যালো এভরিওয়ান, ফুলু বিজু আইডি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8:20 মতো বাজে। তো রনিকে নিয়ে যাচ্ছে স্কুলে। তো গরম পড়ার পরে স্কুল মর্নিং করে দিয়েছে। তো রনি স্কুলে যাচ্ছে। হাত ধরো, হাত ধরো, হাত ধরতে হয় তো বন্ধুর। হাত ধরো। কর, যেন গল্প করছিলিস কর। কি গল্প করছিলিস? তোদের এত গল্প কর কর। রনি কি বলছিলিস? তোর আরোই বুড়ো এসেছিল বল। আসো। দুই বন্ধু গল্প করতে করতে স্কুলে যাচ্ছে। তো আর আমি এদিকে ওদের গল্পগুলো ভিডিও করতে গেছি, তখনই ওদের গল্প বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড রোদ আর গরম, আর জামা কাপড়গুলো মানে মেলার 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে গেছে। তাই সব জামা কাপড় অর্ধেক তুলে নিয়েছি, আর কিছু কিছু তোলা বাকি। আর অনিকের বাবা গেছিলো স্কুল থেকে আনতে, চলে এসছে। সবুজ লেস তো আমি খাই না। তো আজকে রনির পাপা আজকে কাজে যায়নি, কি যেন একটু দরকারে, সেটা ঠিক মনে নেই, কিন্তু যায়নি। আর রনি স্কুল থেকে আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসছে, নিজের জন্য এনেছে, আর আমার জন্য এই যে এটা নিয়ে এসছে, তাই আমাকে দিল। তো আমি বলছি আমি এটা খাই না, তো বলছে এটা খেতেই হবে, তোমাকে এনেছি খেতেই হবে। তারপরে রনিকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। ঢেঁড়সের চচ্চড়ি হচ্ছে, আর এদিকে মাছ হবে আর লাউ হবে। তো যেই গরম পড়েছে, তো রান্না বান্না করতে তো ইচ্ছাই হয় না, তাও রান্না তো করতেই হবে, কিছু করার নেই। রান্না না করলে কি খাবো সবাই, তো রান্নাটা করতেই হবে। ছেলেরা চাইলে তো একদিন কাজ বন্ধও করতে পারে গরমে, কিন্তু আমরা চাইলেও রান্নাটা আর বন্ধ করতে পারবো না, রান্না করতেই হবে প্রতিদিন। তো আর 2 দিন পরে 2 মে রনির বার্থডে। তো বার্থডে নিয়ে একটু মানে একটু চাপে আছি আর কি। চাপ বলতে যে কোনো একটা জিনিস যতক্ষণ না হয় ততক্ষণ মাথায় একটা চিন্তা থাকে, তো সেই জিনিসটা যখন হয়ে যায় তখন ভালোভাবে কাটলে খুব ভালো লাগে। তো তো এদিকে রান্না করছিলাম আর চিন্তা করছিলাম রনির বার্থডের কথা। দেখতে দেখতে চলে আসলো, দেখতে দেখতে বছর কেমন ঘুরে যায়। দেখতে দেখতে আমাদের বাড়ির পুজোও চলে এসছে, আর দেখতে দেখতে রনির জন্মদিনও চলে এসছে। এরপরে আবার চলে আসবে আশ্বিন মাসের পুজো। সময়গুলো কীভাবে যেন কেটে যায়। এটা খারাপ করেছে, তো খারাপ বলতে খুবই খারাপ, মানে কাশি, গলা ব্যথা, তারপরে জ্বর, এইরকম শরীর খারাপ। জানি না জন্মদিনটা কীভাবে কাটাবো। আর এই যে এদিকেও ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমি ওকে মাঝে মাঝে এসে একটু জল খাইয়ে দিয়ে যাচ্ছি, কেননা বাচ্চা মানুষ তো খাইয়ে না দিলে নিজে থেকে খায় না। তো রনি মাছ খায় না, তাই জন্য ওর জন্য আলাদা করে আবার একটা ডিম সিদ্ধ করে মাছ তরকারিতে দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর ওদিকে সব সবজি টবজি সব কেটে রেডি করে রেখেছি, রেডি করে তারপরে রান্না বসিয়েছি। তো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি।
না 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 দাঁড়া, আমি ভিডিও করে নি তারপর দিচ্ছি। তো আমি ভিডিও করছিলাম, সেই ভিডিও স্ট্যান্ডটা নেওয়ার জন্য বদমাইশি করছিল। আর আমি এখানে রান্না করছি, আর ও সমানে এসে ঘরে পাকার রান্না থেকে আমার রান্নার এখানে এসে আমার সাথে গল্প করছে, বদমাইশি করছে। সবসময় আমার কাছে কাছে ঘুরে বেড়াবে যখন যেটা করব। তো মাছের ঝোলটা এদিকে নামিয়ে নিলাম, আর ওইদিকে লাউ তরকারিটা হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট। তো রনিকে খাবার দিয়ে দিয়েছি। তো রনি আজকে একা একাই খাচ্ছে। ওর ডিম এত ভালোবাসে, ডিম পেলে একা একাই খায়। তো মাছ একটু দিয়ে দেখেছিলাম যে খায় কিনা, দেখলাম তো খেলো না। মাছ মাংস কিছুই ভালোবাসে না, শুধু ডিম ভালোবাসে। কিন্তু এই গরমে তো ডিম দেওয়াটা উচিত না রোজ রোজ, তাই না? তো আজকে ডিম পেয়েছে, খুব খুশি। একা একাই খাচ্ছে, আজকে বেশি খেতে গিয়ে জ্বালায়নি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু যাব হালিশহরে, একটু দরকার আছে, তাই জন্য যাব। তো এবার অটোতে উঠে বসে রয়েছি, লোক না হলে ছাড়ছিল না। তো লাস্টে টাইম হয়ে গেছিলো বলে লোক না আসলেও ছেড়ে দিয়েছিল। এমনি সময় লোক না আসলে ছাড়ে না। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, মানে অটোতে বসে আছি তাই জন্য। তো বাড়িতে চলে এসেছি, এসে আবার একটু গেছিলাম বিকালের দিকে, একটু রাস্তার দিকে হাঁটতে গেছিলাম। তো এই পুচকিটা ওর মার কোলে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি। আর এইদিকে রনির পাপাও আছে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে তারপরে চলে এসেছিলাম। এসে আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে কি করতে এসেছি, পাস্তা বানাতে এসেছি। তো রনি 3-4 দিন ধরেই বলছে পাস্তা খাবে পাস্তা খাবে, তো পাস্তাটা করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে করেই ফেলছি পাস্তার জন্য প্রথমে আলু ভেজে নিচ্ছি, আর ডিমটা প্রথমেই কম তেলে ভেজে নিতে হতো ঝুরঝুরি করে। তো সেটা যেহেতু ভুলে গেছিলাম বলে পরে আরেকটা কড়াইতে ভেজে নেব। তো আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে, আর পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে ডিমটাকে ঝুরঝুর করে ভেজে নেব।
তো পাস্তা করে খাওয়া হয়ে গেছে, তো এখন রাতে রুটিটা করে নিচ্ছি। তো এইভাবেই সারাদিন মোটামুটি অর্ধেক টাইম রান্নাঘরেই কেটে যায়। তো যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো সবাই খুব ভালো থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সামনে আবার রনির জন্মদিনের ভিডিও নিয়ে আসবো শেয়ার করতে। তো যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটু লাইক করে দিও। টাটা, সবাই খুব ভালো থাকবে।